তো আমি এখন চলে এসেছি মাঝদিয়ার শিবনিবাস যে মন্দির, এশিয়ার একটা বৃহত্তম মন্দির। তো সেখানে চলে আর মন্দিরে প্রবেশের অনেক আগেই আমাকে গাড়ি রেখে তারপরে মন্দিরের দিকে প্রবেশ করতে। যদিও আমি রাত 10:30টার দিকে গেছিলাম তাই ঢুকতে পেরেছিলাম, কিন্তু লাইন ছাড়া কোনো মতে মন্দিরের কাছে যাওয়া কোনোভাবেই সম্ভব না। যাই হোক, গিয়ে প্রথমে মন্দির দর্শন করে নিলাম, তারপরে চলে গেলাম ঘাটের দিকে। আর ঘাটে দেখো এখন কত জল বেড়েছে। আর যেহেতু এখন 10টা 10:30 বাজে, তো এই মানুষগুলো কিন্তু সব শুয়ে আছে, কারণ রাত 12টা বাজবে তারপরে কিন্তু জল ঢালা শুরু। তো তোমাদেরকে লাইনের শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাই। মন্দির থেকে মন্দিরের পাশে যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লাইন। ছেলে ও মেয়ে আলাদা আলাদা লাইনের ভাগ দুই দিক দিয়ে আছে। আর এই যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে কিন্তু রয়েছে লাইন। তো লাইনের শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। আর দেখো প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে। এই যে এটা হলো মহাকাল ভান্ডারা, এখানে ওষুধ, জল, খাবার সবকিছুই কিন্তু দেওয়া হচ্ছে ভক্ত। তারপরে চলে গেলাম শ্মশানের দিকে। বাঁ দিকে শ্মশান দেখতে পাচ্ছ, আর লাইন কিন্তু শেষ হয়নি, ডান দিক দিয়ে লাইন। তো এটা হলো মাঝদিয়া স্টেশনের দিকে যে রোডটা চলে গেল আর একটা কৃষ্ণনগরের দিকে, তো সেই রোডের ওখানে দাঁড়িয়ে আছি। আর লাইন কিন্তু মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূর। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রচুর পুলিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর লাইন ছাড়া কোনো মতে ভিতরে যাওয়া সম্ভব। তো দেখো রাত বাজে 11টা 11:30, আর মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু লাইন পড়ে গেছে। আর বাঁক নিয়েও কিন্তু এবারে মন্দিরের কাছে যাওয়া যাবে না, কারণ বাঁক রাখার জন্য অনেক দূরে ব্যবস্থা করা হয়েছে, তো সেখানেই তোমাদেরকে বাঁক রাখতে হবে। এবার শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবনিবাসে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি, লাখো লাখো মানুষ এখানে এসেছে। ভিডিও ভালো লাগলে হর হর মহাদেব লিখে দিও কমেন্ট।